ফারজান, বাবার সাথে সাবধানে ভালো করে সুন্দর করে কথা বলবা। কেন, তোমার বাবা কি দোস্ত? তোমরা একটু বসো, আমি চা বানিয়ে আসি। আমি প্রশ্নের কাছে যেটা শুনলাম, তুমি জব করতে চাও না, বিজনেস করতে চাও না। তুমি কখনো জব বা বিজনেস কিছুই করবে না। বাবা অ্যাজ আ রাইটার কিন্তু ও অনেক পপুলার, মানে মানুষজন বলে একদিনও হুমায়ুন আহমেদের মতো বড় হবে। একদিন, এখন তো না। ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই। ও যে প্রফেশনটা বিলং করে এটা তো কোনো ফিউচার নেই, একটা বুলশিট প্রফেশন। সরি আঙ্কেল, কি বললেন? আরেকটা একটু। আমি বলেছি বুলশিট প্রফেশন। আচ্ছা, আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? দুর্নীতি করা, ঘুষ খাওয়া। শাট আপ! কি বলছো তুমি? আঙ্কেল চিৎকার করবেন না। আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, এই যে আপনার বাড়িতে আপনি দামি সোফা রেখেছেন, আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন, আপনি যে স্যালারি পান ওটাতে যায়, আপনি ঘুষ খান না? কাইজার, এটা দেখার দায়িত্ব কি তোমার? তুমি কার সাথে কথা বলছো জানো? আমি ঘুষখোরের সাথে কথা বলছি। শাট আপ! তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? আঙ্কেল প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলবেন না। শাট আপ! আপনি বাবা মাকে নিয়ে কথা বলবেন। আপনি তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ, এবং তুমিও তাই হয়েছো। মানুষ নাকি জানোয়ার? সে তখন থেকে দেখছি বাবা একটা কথা বলে তুমি কথা বলেই যাচ্ছ কেন? কি সমস্যা তোমার? তুমি একটা বয়স্ক মানুষ, তুমি না হয় তোমার কোনো কথায় বিরক্ত হয়েছে, তাহলে একটু মুখটা বন্ধ করে রাখো। প্রফেশন নিয়ে কথা। মুখ বন্ধ করো কাইজার। কাইজার বাসা থেকে বের হবো। আমার বাবা মাকে নিয়ে কাইজার আমার বাসা থেকে বের হবো। জাস্ট বিকজ আই লাভ ইউ, আমি আমার দারোয়ান আজকে ডাকতেছি না। আর এটা কোনো ওয়ার্নিং না, এটা আমার ফাইনাল ডিসিশন। আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না, বের হবো। আমি তো বাবা মাকে নিয়ে কাইজার, এই শোনো, আমি বেরোচ্ছি। আর বলো না, অফিসে কি একটা ঝামেলা লাগছে, এক্ষুনি কি আমার ম্যানেজারের সাথে বসতে হবে, তাহলে উনি আবার বেরোয় যাবে। আমিও নাস্তা অফিসে করে নেবো না। হ্যাঁ, তোমার আমি কতবার সাবধান করছি, কথা শোনো না, করতেই দরকার। কোম্পানির পলিসির বাইরে গিয়ে দিনের পর দিন অনিয়ম করছো, ঘুষ খাইছো, মনে করছো কিচ্ছু হবে না, কেউ জানবে না। হ্যাঁ, আরে ভাই, নতুন সিওর ব্যাপারে আমি তোমাকে বলিনি, এখন তদন্ত হবে। স্যার আজ দেখা করতে পারবেন না। আপনার কিছু বলার থাকলে আপনি তদন্ত করতে। কেন আপনি স্যারকে বলেন নাই আমি হাসান সাহেবের রেফারেন্স আসছি? কি বলেছি, তারপরে উনি দেখা করতে পারবেন না। সরি, থ্যাংক ইউ।